পাবনায় প্রথম এসেছিলাম, আমি প্রধান বক্তা তখন ছিলাম। ফার্স্টও না, সেকেন্ডও না, আমি ছিলাম থার্ড বক্তা। আমার এখনো মনে আছে, আমাকে দাওয়াত দেওয়ার জন্য যিনি প্রধান বক্তা ছিলেন বা যিনি মূল আকর্ষণ, তিনি প্রচন্ড রাগ করেছিলেন টাইম ম্যানেজমেন্টের প্রবলেম হওয়ার জন্য। আমি এটা বলছি জাস্ট যুবকদেরকে, জাস্ট টু মোটিভেট এভরিওয়ান, সবাইকে আমি উৎসাহিত করতে চাই এই কথা বলে যে সময় সবসময় একরকম থাকে না। আজকের যে হিরো কালকে সে জিরো হতে পারে, আজকের যে জিরো কালকে সে হিরো হতে পারে। It's a matter of time, it's a matter of time. তো অনেক যুবকের হয়তো বা আজকে চাকরি হচ্ছে না, পরীক্ষায় পাশ করতে পারছো না, ব্যবসায় বরকত হচ্ছে না, মাথায় রাখবা কিপ ট্রাইং, কিপ গোয়িং, এগিয়ে যাও, সামনে এগিয়ে যাও, হতাশ হওয়ার কিছু নাই। নেভার লুজ হোপ এন্ড নেভার বি ফ্রাস্ট্রেটেড। রবের উপরে ভরসা রাখো, তোমাকে তোমার সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় দিবে একজন। বলেন সবাই, তিনি কে? আচ্ছা, আপনারা সবাই নাম জানেন কিনা জানি না, বাট হয়তো বা জানতে পারেন। পাকিস্তানের একজন টপ ফেমাস ক্রিকেটার, আগে ছিলেন ক্রিকেটার এন্ড দেন হি বিকেম দ্য প্রাইম মিনিস্টার অফ পাকিস্তান। পরে এসে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছিলেন। নাম বলতে পারবেন কি নাম? ইমরান খান। এই তো নাম জানেন, মাশাআল্লাহ। উনি সেই দিন একটা বক্তব্যে বললেন, যেটা আমার কলিজায় গিয়ে আঘাত করেছে কথাটা। উনি বললেন যে মানুষ তার খারাপ অবস্থায় হেরে যায় না, মানুষ তার শূন্য অবস্থায় হেরে যায় না, মানুষ হারে তখন যখন সে গিভ আপ করে ফেলে। যতক্ষণ পর্যন্ত মানুষ বলে যে আমি পারবো, আমার শক্তি আছে, আই ক্যান ডু ইট, এটা আমার বিলিভ আছে, যতক্ষণ পর্যন্ত বিশ্বাস সঙ্গে আছে, মানুষকে হারিয়ে দেওয়ার মতো শক্তি এই পৃথিবীতে জন্ম নেয় নাই যুবক ভাইরা, ঠিক কিনা বলো? দুই নাম্বার আর একটা কথা তিনি বললেন, যেটা আমি বলেই আর কোনো কথা বাড়াতে চাই না, আমার মূল তাফসিরের দিকে আমি ফোকাস করা ট্রাই করব। এটা আমার মুরব্বী আব্বাজান যারা এসেছেন, মায়েরা যারা এসেছেন, স্পেশালি আমার যুবক ভাই যারা এসেছো, এই বাক্যটা একটু মনোযোগ দিয়ে শুনবা। সফল সে হয় না যে খুব ট্যালেন্টেড হয়, সফল সে হয় না যে বড় স্কুলে পড়াশোনা করে, সফল সে হয় না যার বাপ সফল হয়, বরং সফল হয় সে ব্যক্তি যে তার জীবনের স্বপ্ন বড় দেখে এবং এমন স্বপ্ন দেখে যে স্বপ্ন বাস্তবায়ন না করা পর্যন্ত সে তার শ্বাস নেয় না, পিছু পা হয় না, হেরে যায় না, সে মানুষটাই সফল হতে পারে, ঠিক কিনা বলেন? So you should dream big, স্বপ্ন বড় দেখবা। আমার তো মনে হয় যে পাবনার সন্তানরা দে আর ভেরি ট্যালেন্টেড, দে আর ব্রিলিয়েন্ট, এবং আপনারা দেখবেন পাবনার মানুষের মতো মানুষ, এই জেলার মানুষ যে পরিমাণ চালাক অন্য জেলা আপনি খুঁজে পাবেন না, ঠিক কিনা বলে? আচ্ছা, পাবনাকে নিয়ে মানুষ অনেকে একটা কথা বলে যে পাবনা একটা মেন্টাল হসপিটাল আছে, তাই অনেকে টিটকারি মারে যে পাবনায় পাঠায় দিব, এই করে দিব, সেই করে দিব। আপনি খুব চেক করবেন, যে কোনো এক্সামিনেশন হলে যাবেন, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, পাবনার সন্তানরা যেখানে যায় খুব খেয়াল করবেন, তাদের পরীক্ষার রেজাল্ট অন্যের চাইতে 1000 গুণ বেশি ভালো হয়। অতএব আমাদেরকে ক্রিটিসাইজ করে কোনো লাভ হবে না। আমার বিশ্বাস পাবনার সন্তান কেউ কাপুরুষের সন্তান নয়, সব বীর পুরুষের সন্তান এরা, ঠিক কিনা? আল্লাহ এই পাবনার মাটিকে কবুল করুক, সকলেই পড়েন আমিন। আমার প্রিয় পাবনার ভাইরা, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া, আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন। আমরা যা দেখতে পাচ্ছি আজকের এই প্রোগ্রামে 20% আমার মুরব্বী আব্বাজানরা হয়তো বা এসেছেন। স্যালিউট জানাই আপনাদের সবাইকে। আর আমার যেটা পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, আজকের এই প্রোগ্রামে যত অডিয়েন্স এসেছে তার 80% আমার কলিজার টুকরা যুবক ভাই আজকের মাহফিলে এসেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ সবাইকে যেন কবুল করে, পড়েন সবাই আমিন। একটা কোরআন দিলে ভালো হতো, কোরআন একটা থাকলে ভালো হতো। কোরআন কি আছে মসজিদে? কোরআন যদি কেউ যেতে পারেন নিয়ে আসলে খুব ভালো হয়। আমার প্রিয় পাবনার ভাই, আমি কিছু প্রশ্ন করতে চাই, প্রশ্ন শেষ হবে আমি আমার তেলাওয়াতকৃত আয়াত থেকে আলোচনা করার চেষ্টা করব। আওয়াজগুলো যেন ভুল না হয়, উত্তর যেন ভুল না হয়, খেয়াল রাখবেন। বলেন তো, আমাদের সকলের বাসা দুনিয়াতে আসার পূর্বে অ্যাজ এ মুসলিম, মুসলমান হিসেবে জাহান্নামে ছিল না জান্নাতে ছিল? ভয় পান কেন আপনারা?
আস্তে কেন? জোরে বলবেন। জাহান্নামে না জান্নাতে? জান্নাতে ছিল। সেকেন্ড প্রশ্ন, বলেন তো সবাই, আমাদের আদি পিতা, প্রথম পুরুষ, প্রথম নবী নাম কি? আওয়াজটা আমি 100 পাই নাই, মেবি 50% হয়েছে। আর একবার জিজ্ঞেস করছি, দ্য ফার্স্ট ম্যান, দ্য ফার্স্ট প্রফেট, প্রথম নবী, প্রথম মানুষ, প্রথম পুরুষ নাম কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনার দ্বারাই মানুষের পৃথিবীতে আসার যে সূচনা, এটা শুরু হয়েছে। আল্লাহ যখন মানুষকে সৃষ্টি করলেন, মানুষ যেন পথ ভুলে না যায়, দিক হারিয়ে না ফেলে, পথভ্রষ্ট যেন না হয়ে যায়, এজন্য আল্লাহ বললেন তোমাদেরকে আমি পথ দেখায় দিব দুইটা জিনিস দিয়ে। আমি বলবো দুইটার নাম, এরপরে আপনারা বলবেন। এক হচ্ছে নবী, দুই হচ্ছে কিতাব। লেটস রিপিট উইথ মি, এবার আপনারা বলবেন। এক হচ্ছে নবী, বলেন সবাই এক নাম্বার, এক নাম্বার। দুই নাম্বার কিতাব, বলেন সবাই দুই নাম্বার কিতাব। বলেন তো আসমানি কিতাব মোট কয়টা? একটু জোরে কর না, কয়টা? একটা কিতাব যেখানে কোনো চেঞ্জ আসে নাই। নাথিং হ্যাজ চেঞ্জ ফ্রম বিগিনিং টু দ্য লাস্ট। আজ অব্দি হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না। কিতাবটার নাম? এত আস্তে কইলে নাম? কিতাবটার নাম আল কোরআন।